আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আনাস ইবনু মালিক কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল খাদাআ ফি জামাআ সুম্মা কাআদা ইয়াসকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামসু সুম্মা সাল্লাহ রাকাআতাইনি কানাত লাহু কাআসরি হাজ্জাআতিন ওয়া উমরাআতিন কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মা তাম্মা তাম্মা। আজকের বক্তব্যের বিষয় হলো হজ। কোনো ব্যক্তি যদি হজ করার নিয়ত আছে কিন্তু সামর্থ্য নেই, সে কিভাবে হজের পূর্ণ সব পাবে সে সম্পর্কে। একেবারে হজ করে যথানির সব পাবে, কিন্তু তার হজে যাওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু কোন কাজটি করলে সে হজের সমান সব সে পাবে বাড়িতে বসেই। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 586। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর তাআলার জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ 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 কথাটি 3 বার বলেছেন, হজ ও উমরার সওয়াব। তাম্মা হচ্ছে পূর্ণ, তাম্মা হচ্ছে পূর্ণ, তাম্মা হচ্ছে পূর্ণ, হচ্ছে পূর্ণ পূর্ণ। হাদিসটি মিশকাতে 971 পাবেন। তালিকুর রাগিব প্রথম খণ্ড 164 পৃষ্ঠা 65 পৃষ্ঠায় পাবেন। তাহলে আমরা যারা এই হাদিসের উপর আমল করব, তাদের যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, সে পরিপূর্ণ ওহীর অনুসারী হতে হবে। কিছু মানে কিছু কোরআনিক আয়াত, কিছু মানে কিছু অস্বীকার করে, এরকম হওয়া যাবে না। 2, সে শিরিক মুক্ত হতে হবে। শিরিক ওটি যে পরকালের জন্য কোনো শাফায়াতের জন্য কোনো ব্যক্তিকে সে ধার্য মনে করলো, আর ইহকালে শিফার জন্য যদি কেউ কোনো মাধ্যম স্থাপন করলো, তাহলে ওটি শিরিক। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত পড়ে দেখুন, যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। সূরা মায়দার 72 নম্বর আয়াত পড়ে দেখুন, এবং সূরা আনাম 88 নম্বর আয়াত পড়ে দেখুন। আর যে বেদাত করলো, তার ফরজ নফল সুন্নত কোন আমলই আল্লাহর দরবারে কবুল হয় না, বরঞ্চ আরও উল্টো তার অভিশাপ আল্লাহ, ফেরেশতা, সকল মুমিন রাসূলগণের। হাদিস সহিহুল বুখারী নম্বর 3172 79।